ইজ। ইজ মানে হয়। ইজকে ব্যবহার করা হয় হি, সি, ইট বা যে কোনো নামের সাথে। ফর এক্সাম্পল, তিনি একজন শিক্ষক। হি ইজ এ টিচার। হি ইজ এ টিচার। সে খেলছে। হি ইজ প্লেয়িং। হি ইজ প্লেয়িং। অ্যাম। অ্যাম মানে হই। অ্যামকে ব্যবহার করা হয় শুধুমাত্র আই এর সাথে। যেমন, আমি পড়াশোনা করছি। আই অ্যাম স্টাডিং। আই অ্যাম স্টাডিং। আমি এখানে আছি। আই অ্যাম হিয়ার। আই অ্যাম হিয়ার। হাই, গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শেখাবো খুব কমন কিছু ইংলিশ ওয়ার্ড, যেগুলি না জানলে আপনি ইংরেজি বলতেই পারবেন না। অনেকেই এদের ব্যবহার করতে গিয়ে ভুল করে ফেলেন। বাক্যে হেল্পিং ভার্বের গুরুত্ব অনেক। আজকে আমি খুব সহজভাবে আপনাকে হেল্পিং ভার্বের ব্যবহার শিখিয়ে দেব। এগুলি জানলে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আর। আর মানে হয়। আরকে ব্যবহার করা হয় উই, দে, ইউ এই সমস্ত সাবজেক্টের সাথে। ফর এক্সাম্পল, আমরা এখানে আছি। উই আর হিয়ার। উই আর হিয়ার। আমরা খেলা করছি। উই আর প্লেয়িং। উই আর প্লেয়িং। ওয়াজ। ওয়াজ মানে ছিল। ওয়াজকে ব্যবহার করা হয় আই, হি, সি, ইট বা যে কোনো নামের সাথে। ফর এক্সাম্পল, আমি একজন লেখক ছিলাম। আই ওয়াজ এ রাইটার। আই ওয়াজ এ রাইটার। সে লিখছিল। হি ওয়াজ রাইটিং। হি ওয়াজ রাইটিং। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। ওয়ার। ওয়ার মানেও ছিল। ওয়ারকে ব্যবহার করা হয় ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। ফর এক্সাম্পল, আমরা খেলছিলাম। উই ওয়ার প্লেয়িং। উই ওয়ার প্লেয়িং। আমরা ব্যবসায়ী ছিলাম। উই ওয়ার বিজনেসম্যান। উই ওয়ার বিজনেসম্যান। উইল। উইলকে ব, বে ইত্যাদি অর্থে বাক্যে ব্যবহার করা হয়ে থাকে, বিশেষ করে ফিউচার টেন্সে। উইলকে ব্যবহার করা হয় হি, সি, ইট, নেম, আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। মানে উইলকে সবার সাথে ব্যবহার করা যায়। যেমন, আমি যাব। আই উইল গো। আই উইল গো। তিনি খেলবেন। হি উইল বি প্লেয়িং। হি উইল বি প্লেয়িং। সে লেখাপড়া করে থাকবে। হি উইল হ্যাভ স্টাডিড। হি উইল হ্যাভ স্টাডিড। ক্যান। ক্যান মানে পারা। অ্যাবিলিটি অর্থে বাক্যে ক্যানকে ব্যবহার করা হয়। ক্যানকে সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। যেমন, হি, সি, ইট যে কোনো নাম বা আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে আপনি ক্যানকে ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা এটা করতে পারি। উই ক্যান ডু দিস। উই ক্যান ডু দিস। মে। মেকে ব্যবহার করা হয় অনুমতি অর্থে বা পারমিশন অর্থে। মেকে সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মে আই হেল্প ইউ? মে আই হেল্প ইউ? কুড। কুড হলো পাস্ট অফ ক্যান, মানে ক্যানের পাস্ট ফর্ম। অ্যাবিলিটি অর্থে কুডকে বাক্যে ব্যবহার করা হয়। কুড মানে পারত। কুডকেও সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, আমি এটা করতে পারিনি। আই কুড নট ডু ইট। আই কুড নট ডু ইট। ক্যান বি। ক্যান বি মানে হতে পারে। ক্যান বিকেও সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, সে প্রতারিত হতে পারে। হি ক্যান বি চিটেড। হি ক্যান বি চিটেড। হ্যাভ। হ্যাভ মানে আছে। হ্যাভকে ব্যবহার করা হয়
আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। হ্যাভকে বাক্যে দুভাবে ব্যবহার করা হয়, এক হলো মেন ভার্ব হিসাবে এবং হেল্পিং ভার্ব হিসাবে। চলুন দেখে নেওয়া যাক বাক্যে আমরা কিভাবে হ্যাভকে মেন ভার্ব হিসাবে ব্যবহার করে থাকি। যেমন, আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন। আই হ্যাভ এ পেন। এবার দেখা যাক কিভাবে হেল্পিং ভার্ব হিসাবে বাক্যে হ্যাভকে ব্যবহার করা হয়। যেমন, তুমি লেখাপড়া করেছো, ইউ হ্যাভ স্টাডিড। ইউ হ্যাভ স্টাডিড। এখানে হ্যাভ মেন ভার্বকে বাক্য গঠনে সাহায্য করছে, তাই এখানে হ্যাভ হেল্পিং ভার্ব। এখানে হ্যাভের নিজের কোনো অর্থ নেই। এবার আমরা শিখব হ্যাজের ব্যবহার। হ্যাজ মানেও আছে। হ্যাজকে ব্যবহার করা হয় হি, সি, ইট বা যে কোনো নামের সাথে। হ্যাজকেও মেন ভার্ব এবং হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। যেমন, তার একটা গাড়ি আছে, হি হ্যাজ এ কার। হি হ্যাজ এ কার। এবার দেখা যাক হেল্পিং ভার্ব হিসাবে হ্যাজকে কিভাবে ব্যবহার করা হয়। যেমন, সে পড়াশোনা করেছে, হি হ্যাজ স্টাডিড। হি হ্যাজ স্টাডিড। এবার আমরা শিখব হ্যাডের ব্যবহার। হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হলো হ্যাড। হ্যাড মানে ছিল। হ্যাডকেও বাক্যে মেন ভার্ব এবং হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। হ্যাডকে আপনি সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারবেন। যেমন, হি, সি, ইট, নেম, আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্ট থাকলে আপনি হ্যাডকে ব্যবহার করতে পারবেন, মানে সমস্ত সাবজেক্টের সাথে হ্যাডকে ব্যবহার করা যায়। তাদের একটি গাড়ি ছিল, দে হ্যাড এ কার। দে হ্যাড এ কার। এখানে হ্যাডকে মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। এবার দেখা যাক কিভাবে হেল্পিং ভার্ব হিসাবে হ্যাডকে ব্যবহার করা হয়। সে খেলেছিল, হি হ্যাড প্লেড। হি হ্যাড প্লেড। এখানে হ্যাড হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে। এবার আমরা শিখব অ্যাবাউট টু। অ্যাবাউট টু মানে সম্পর্কে বা প্রায়। অ্যাবাউট টুকে সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, আমি খেতে চলেছি, আই অ্যাম অ্যাবাউট টু ইট। আই অ্যাম অ্যাবাউট টু ইট। সে প্রায় মারামারি করতে যাচ্ছিল, হি ওয়াজ অ্যাবাউট টু ফাইট। হি ওয়াজ অ্যাবাউট টু ফাইট। হ্যাভ ডু। হ্যাভ ডু মানে করতে হবে। হ্যাভ ডুকে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। ফর এক্সাম্পল, আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। আই হ্যাভ টু ইট। হ্যাজ ডু। হ্যাজ ডু মানেও করতে হবে। হ্যাজ ডুকে ব্যবহার করা হয় হি, সি, ইট বা যে কোনো নামের সাথে। তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো। হি হ্যাজ টু গো। হ্যাড ডু। হ্যাড ডু মানে করতে হয়েছিল। হ্যাড ডুকে সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। যেমন, তাকে যেতে হয়েছিল, হি হ্যাড টু গো। হি হ্যাড টু গো। বি। বি মানে থাকা, হওয়া বা হতে এই সব অর্থে আমরা বিকে ব্যবহার করতে পারি। যেমন, এটি যে কেউ হতে পারে, ইট ক্যান বি এনিওয়ান। ইট ক্যান বি এনিওয়ান। শুড। শুড মানে উচিত, তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। ইউ শুড গো। উড। উড মানে অনুরোধ। ফর এক্সাম্পল, তুমি কি কিছুটা কেক চাও, উড ইউ লাইক সাম কেক। উড ইউ লাইক সাম কেক। মাইট। মাইট মানে হতে পারে, সে হয়তো যাবে, হি মাইট গো। হি মাইট গো। মাস্ট। মাস্ট মানে অবশ্যই, তোমাকে যেতেই হবে, ইউ মাস্ট গো। ইউ মাস্ট গো। ডু। ডু মানে করা, তবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডুকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। ডুকে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। যেমন, আমি কি যাব, ডু আই গো। ডু আই গো।
এবার আমরা শিখব ডাজের ব্যবহার। ডাজ মানেও করে। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডাজকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। ডাজকে ব্যবহার করা হয় হি, সি, ইট বা যে কোনো নামের সাথে। ফর এক্সাম্পল, সে কি পড়াশোনা করে? ডাজ হি স্টাডি? ডাজ হি স্টাডি? ডিড, ডিড মানে করেছিল। ডিডকে আপনি সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারেন। যেমন, আপনি গিয়েছিলেন? ডিড ইউ গো? ডিড ইউ গো? গোয়িং টু, গোয়িং টু মানে যাওয়া। যেমন, আমি খেলতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু প্লে। আই অ্যাম গোয়িং টু প্লে। অট ডু, অট ডুকে রেসপন্সিবিলিটি বা উচিত বা কর্তব্য অর্থে ব্যবহার করা হয়। যেমন, নারীদের সম্মান করা উচিত। ইউ অট টু রেসপেক্ট ওমেন। ইউ অট টু রেসপেক্ট ওমেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, englishbengali.com। এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।